উপজেলা এবং পৌরসভার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক অর্গানাইজড হয় নাই, মহিলা দল প্রতিনিধি আছে অবশ্য। আর আমরা আজকে যদিও বিএনপি নেতৃবৃন্দ করতে না করছিলাম, আমি বলছিলাম যে একটা গাছতলায় একটা সামিয়ানা টানাইয়া বা চেয়ার নিয়ে বসে আলোচনা করা যেত, ব্যাপারে ঠিক আছে। যার জন্য আপনারা অনেকে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, কেউ হয়তো বা বাইরে করবেন, তত ভালো। মানুষকে বেশি হোস্টাইল মানে তুচ্ছতা ছিল না করা আর কি, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কাজেই নেতা আজকে এখানে বসার উদ্দেশ্য হচ্ছে আমরা বিএনপির সাথে অনেক মিটিং আপনাদের সাথে জানার। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি নিয়ে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে আপনাদের সংগঠনে যদি কেউ বলেন, এক এক ইউনিয়ন থেকে একজন করে বললেন, আবার ওয়ার্ডেও বলতে পারবেন, তারপরে উপজেলা আইডেন্টিফাই করে কিভাবে সংগঠনটা ঠিক করা যায়, এটাও যেমন আমাদের টার্গেট। অন দি আদার হ্যান্ড আমাদের টার্গেট হয়ে যায় অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সাথে নিয়ে। প্রথম যেমন আপনারা কাজ করতেছেন, এটা এক ধরনের। তারপরে আবার একবার করবেন, সিনিয়রের দায়িত্ব হচ্ছে জুনিয়রকে আদর করা, এবং এটা মাথার মধ্যে আমি মনে করি যখন যুবদল কথা বলবেন তখন মিটিংটা যুবদলের নেতৃবৃন্দ পরিচালনা করবেন, শ্রমিক দল শ্রমিক দলের ট্রাই করবেন, ঠিক আছে। আমি দেখতে চাই যে এবং কথা বলার যে একটা স্টাইল, এটা আপনারা নেতা হতো না খালি স্কুলগুলোকে করলে হয় না, পড়াশোনা না করলেও যোগ্য হওয়া যায়। জন মেজর ব্রিটেনে কিন্তু was the Prime Minister of UK, one of the largest। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব শুধু প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের নয়, এর সাথে সম্পৃক্ত প্রতিটি পর্যায়ের নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত নেতা কর্মী এবং বিশেষ করে প্রশাসন। প্রশাসন এমন একটি শব্দ বাংলাদেশে হয়েছে যে উনারা রাজা, আমরা সবাই প্রজা, কিন্তু এই প্রশাসন হবে জনপ্রশাসন। জনগণের সাথে তার সম্পৃক্ত থাকার কথা, জনগণের সুখ দুঃখ ভালো দেখার কথা। কাজে আমরা আশা করব পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, উপদেষ্টা মন্ডলী বলেন, অথবা দেশের সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে কেউই মনে করেন না কেন, আপনাদের দায়িত্ব হবে সব সময় অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য। এটা প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনাদের সবার জন্য একই কথা প্রযোজ্য। আপনাদের আচরণ, এই বাংলাদেশে যদি আজকে 12 কোটি ভোটার থাকে, মনে রাখবেন 24 কোটি চোখ আপনাদের কার্যক্রমকে অবলোকন করছে। কোন অবস্থাতেই ভাববেন না যে মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি তো চোখ বন্ধ করে ফেললাম, কেউ দেখলো না, কিন্তু মনে রাখবেন অন্যরা কিন্তু আপনার কার্যক্রম অবলোকন করছে। আমরা চাইব যে আবেগ, যে অনুভূতি, যে উৎসাহ উদ্দীপনা, যে ত্যাগের বিনিময়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না, সেই ত্যাগের প্রতি বিশ্বাসঘাতক করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা এবং এই দেশে আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টা যেমন বলেন যে এই নির্বাচন হবে রেকর্ডের মতো, অর্থাৎ এত ভালো হবে যেটার নাকি অতীতের সাথে কোনো তুলনাই করা যাবে না। আমরা এটাকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই, কিন্তু আমরা যখন দেখি কিছু কিছু কর্মকর্তা সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ের মধ্যে যাদের আচরণ এবং কোনো আমাদের যে যারা দেশ পরিচালনা করছেন তাদের কারো আচরণ প্রশ্নবোধক, এবং যেগুলো নিয়ে পত্র পত্রিকায় আজকেও ফিচার আছে, গতকালকেও ছিল, গত কয়েকদিন যাবতই কিন্তু ওনারা একজন আরেকজনের কথা মানে লেখালেখি হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে না। কাজেই এই যে মিডিয়াতে লেখা হচ্ছে
জনগণ এটি ভালো চোখে দেখছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ বিষয়ে অত্যন্ত সজাগ এবং সচেতন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করতে চায় সবাই যার যার অবস্থান থেকে নিরপেক্ষ আচরণ করবেন, কোনো অবস্থাতেই কোনো দিকে বামে ডানে হেলে পড়ার চেষ্টা করবেন না, মধ্যবর্তী পর্যায়ে থাকবেন, তাহলেই মানুষ সম্মান করবে। তা না হলে পতিত স্বৈরাচার বলেন, পলায়নকৃত স্বৈরাচারের কি অবস্থা হয়েছে। জনরোষ এমন এক জিনিস, এটি কিন্তু কাউকে ক্ষমা করবে না। আর এই শহীদের রক্তের প্রতি যদি আপনারা বিশ্বাসঘাতকতা করেন, জনগণ তো ক্ষমা করবেন না, শেষ বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ক্ষমা পাবেন কিনা আমরা জানি না। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সহনশীল মানুষ, ধৈর্যশীল মানুষ, কিন্তু এই মানুষগুলোই যখন জেগে ওঠে তখন লক্ষণ সেন যেমন পালিয়ে গেছে, পলায়নকৃত স্বৈরাচার পালিয়ে গেছে, এইরকম অবস্থার পুনরাবৃত্তি না হোক আমরা সেটি আশা করব। এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণ তার ক্ষমতা পাবে, জনগণ তার পছন্দের মানুষগুলোকে আগামী দিনে নির্বাচিত করবে, দায়িত্ব দিবে এবং দেশ পরিচালনা করবে। দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।